কাশিমপুর বাজার গাজীপুর জেলার অন্যতম পুরাতন এবং বড় একটি বাজার বলা যায় কাশিমপুর বাজার, যা প্রতি সপ্তাহের সোমবারে এই হাট বসে থাকে, যার কারণে সাপ্তাহিক সোমবারকেই কাশিমপুর বাজারের হাটবার হিসেবে গণ্য করা হয়ে থাকে। এই বাজারটির পরিসর খুবই বড় এবং এই বাজারে এমন কোনো জিনিসপত্র নেই যা পাওয়া যায় না। গৃহস্থালির পণ্য থেকে শুরু করে তৈজসপত্র, সব ধরনের জিনিসপত্র এই বাজারে খুবই সুলভ মূল্যে এবং প্রচুর পরিমাণে পাওয়া যায়, যার কারণে এই বাজারের খ্যাতি এবং এর সুনাম বহু দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত এবং বহু গ্রামের লোকজনই সাপ্তাহিক এই বাজারে কেনাকাটার জন্য তাদের যে পারিবারিক চাহিদা, পারিবারিক যে ভোগ্য পণ্য রয়েছে তা ক্রয় করার জন্য এই বাজারে প্রতি সোমবারে এসে থাকেন। যেহেতু প্রতিটি নগর সভ্যতা এবং হাটবাজার নদীকে কেন্দ্র করে মূলত গড়ে উঠত এবং আমাদের এই কাশিমপুর বাজারও তার ব্যতিক্রম নয়, যার কারণে তুরাগ নদীর তীরেই মূলত এই কাশিমপুর বাজারের অবস্থান এবং এই তুরাগ নদীকে কেন্দ্র করেই মূলত এই বাজারটি গড়ে ওঠে। যেহেতু প্রাচীনকালে মানুষের যাতায়াতের অন্যতম একটি মাধ্যম ছিল জলপথ এবং এই নৌপথেই মূলত মানুষজন এক জায়গা থেকে আরেক জায়গায় বেশি পরিমাণ পণ্য আনা নেওয়া করত, যার কারণে এই নদীর তীরে আমাদের এই বাজারটির অবস্থান হওয়াতে খুব সহজেই মানুষজন নৌকা বিভিন্ন জলযোগে মূলত এই বাজারে আসতো তাদের বিভিন্ন ধরনের পণ্য দ্রব্য ইত্যাদি নিয়ে। এবং এই বাজারে প্রতি যে হাটবার রয়েছে সেই হাটবারে প্রায় কোটি টাকার উপরে লেনদেন হয়ে থাকে, যার কারণে এই বাজারকে কেন্দ্র করে এই অঞ্চলের বা এই মহল্লার যে উন্নয়ন এবং অর্থনৈতিক যে চাকা তা সচল। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষুদ্র ছোট মাঝারি যে ব্যবসায়ী রয়েছেন তারাও এই বাজারকে কেন্দ্র করে খুবই উপকৃত হয়ে থাকে তাদের পণ্য এবং তাদের মালামাল ক্রয় বিক্রয়ের মাধ্যমে। এই বাজারটিতে বলা যায় যে এমন কোনো পণ্য নেই যা পাওয়া যায় না। কাঁচামাল থেকে শুরু করে ময় মশলা, তেল, সাবান, মাংস, মাছ সব কিছুই মূলত পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে পাওয়া যায়। যেহেতু শতাধিক প্রায় 3 থেকে 400 উপরে মূলত দোকান বসে থাকে রাস্তার দুই পাশে এবং কিছু স্থায়ী দোকান রয়েছে, বিশেষ করে মাছ বাজার, মাংস বাজারের ওই পাশটাতে আছে এবং তাছাড়া জিতার মোড় থেকে একদম নামা বাজার পর্যন্ত যে রাস্তা তার দুই পাশে বিভিন্ন কাঁচামাল সহ বিভিন্ন তেলের দোকান সহ বিভিন্ন আরও মুখরোচক খাবারের দোকানও মূলত বসে থাকে এবং এই বাজারের যে পণ্যের যোগান তা প্রচুর পরিমাণেই হয়ে থাকে, যার কারণে ন্যায্য মূল্যে এবং কম দামে বা সুলভ মূল্যে যারা হাট করতে আসে হাটুরা এরা খুবই সহজেই এবং সুলভ মূল্যেই জিনিসপত্রগুলো ক্রয় করতে পারে। এবং এই বাজারে যেহেতু প্রচুর পরিমাণে দোকান ওঠে, যার কারণে দামাদামি করে যে ন্যায্য মূল্য তার মাধ্যমেই ক্রয় করা যায়। এই বাজারটির সুনাম সুখ্যাতি, যার কারণে গাজীপুর জেলায় যে বাজারগুলো আছে তার সে বাজারগুলো প্রথম দিকেই। শুধু তাই নয়, এই বাজারে বিশেষ করে ধানের যে একটি বাজার রয়েছে, ধান ক্রয় বিক্রয়ের সে ব্যাপারটিও বলা যায় যে বহু সময়কাল থেকেই এই বাজারে হয়ে আসছে এবং বহু দূর দূরান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ীরা বা ব্যাপারীরা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে তাদের ধান নিয়ে আসে এবং এই কাশিমপুর বাজারে যে ধানের বাজারটি রয়েছে তা অনেক বড় পরিসরে এবং মনকে মন ধান ক্রয় বিক্রয় হয়ে থাকে। শুধু তাই নয়, কবুতর, হাঁস, মুরগি ইত্যাদি বহু ধরনের জিনিসপত্র মূলত এই বাজারে বিক্রি হয়ে থাকে এবং এই বাজারের যে কবুতর বাজারের যে সুনাম বা সুখ্যাতি পরিচিতি এটি বহু দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত। অনেক শৌখিন লোক শুধুমাত্র এই বাজারকে দেখার জন্যই প্রতি সোমবার এখানে ছুটে আসে এবং দেখার উদ্দেশ্যে এখানে আসে।
এবং আসলে শুধু দেখে ক্ষান্ত হন না, বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে থাকেন। এবং এই কাশিমপুর বাজারের আরেকটি বিখ্যাত খাবার বা মুখরোচক একটি খাবার, যাকে আমরা পিঠি পেঁয়াজি বলে চিনি, এবং এই খাবারটি খুবই মুখরোচক এবং খুবই স্বাদের বলা যায়, এবং এর সুখ্যাতি বা সুনাম অনেক দূর পর্যন্ত বিস্তৃত, এবং লোকজন এটি খাওয়ার জন্য অনেক দূর থেকেই এখানে আসে এবং ক্রয় করে নিয়ে যায় তাদের পরিবারের জন্য। তো এটি বলা যায় যে এই অঞ্চলের জন্য একটি ঐতিহ্যের প্রতীকও বলা যায়। এটি ঢাকার অন্যান্য বাজার বা ঢাকার বাহিরের যে গ্রামের বাজারগুলো সেখানে পাওয়া যায় না, বা না পাওয়াটাই সঙ্গত বা স্বাভাবিক। তো এই বাজারটি অনেক পুরাতন একটি বাজার। এই বাজারের যে সুনাম সুখ্যাতি, তার কারণে এটি এখনো পর্যন্ত টিকে আছে, এবং এই বাজারকে একটি ঐতিহ্যবাহী বাজার হিসেবে পরিগণিত হয়ে থাকে। তো আমাদের গাজীপুর জেলার যেহেতু দীর্ঘ ইতিহাস ঐতিহ্য রয়েছে, এবং তার সাথে কাশিমপুরের ইতিহাস ঐতিহ্য জড়িত, যেহেতু এই বাজারের পাশেই কাশিমপুর জমিদার বাড়ি রয়েছে, তার মানে বোঝা যায় যে এই বাজারটি কতটা সমৃদ্ধ ছিল আগে। বর্তমানে অনেক সমৃদ্ধ, যেহেতু অতি নগরায়ণ এবং শিল্প কলকারখানা হওয়াতে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো বাজার করে এই বাজারে আবেদন বা খ্যাতি মোটেও অনেক বেড়েছে, এবং বিভিন্ন পেশাজীবী মানুষ, বিশেষ করে শিল্প কলকারখানার সাথে জড়িত এবং এখানে কর্মরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই একটি সপ্তাহের একটি দিন হাটবারকে তাদের তেল বাঙানো Thank you.